মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। রবিবার দুপুরে বামনগোলার পাকুয়া হাটে হাট চলাকালীন হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 20টি দোকান। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটের মাঝে থাকা একটি আবর্জনার স্তূপ থেকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তারা সাবমার্সিবল পাম্পের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বহু কষ্টে তার নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন। আমি সকালবেলা টিফিন করার জন্য বসেছি, এই মাত্র আমার কাছে ফোন এসেছে। আমাদের পাড়ারই গ্যাসের দোকান অমুকদা ফোন করে বলছে আমাদের পাড়াতে আগুন লেগেছে। বেরিয়ে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। এর মধ্যে পাড়ার কোথায় এই আগুনটা কোথায় লেগেছে? এই আগুনটা লেগেছে এই চত্বর থেকে শুরু করে সামনে বাইপাস রাস্তা আছে, বাইপাস রোডের কিছুটা অংশ নিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটার নাম কি? আটখোলার মধ্যে পাকুয়া হাট শ্যামাকালী মন্দির থেকে 100 মিটার 60-70 মিটার দূরত্বে। তারপরে সবাই গ্রামবাসী মিলে আমরা হাতে পাতে সবাই বাল্টি নিয়ে কেউ টিন নিয়ে আগুন নিভালাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আগুন লাগে কিভাবে? এখানে নোংরা ছিল, নোংরা দিকে আগুন, নোংরা জ্বলছিল, নোংরা থেকে জ্বলে আগুনটা লেগে গেছিল। ঠিক আছে, তো যাই হোক আমি বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখে পাই, বাড়ি থেকে দৌড়ায় আসে, দেখছি এখানে পুরো আগুন লেগে গেছে। 7-8টা দোকানে মোটামুটি জ্বলে একবার ছাই হয়ে গেছে। তারপরে আমরা আগুনটাকে নিমাতে একটু হয়েছে। কোন জায়গায়? কোন জায়গাটার নাম কি? পাকুয়া হাট কালী মন্দিরের পাশে। দোকানগুলো কিসের ছিল? দোকানগুলো মিষ্টির দোকান ছিল আর শাখার দোকান ছিল। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন এলাকাবাসীরা। আগুনের উৎস কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত প্রশাসনের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।